আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিচেকার কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসছে, মানে আমার দাদা ছেলেরা, আমার ভাবি। তো দেখো, সমস্ত কাজ একদম কমপ্লিট করে আর কিছুটা রাত্রিকার এঁটো বাসন, মানে ভাত ছিল তো ওখানে হাঁড়িটা রাখা ছিল, তার জন্য দেখা গেল। আর আমরা চা খেয়ে একদম ওপরে বাসনগুলো নিচে নামিয়ে রেখে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে একদম রেডি হয়ে যাচ্ছে, বেরিয়ে গেছি। দেখো, আমার বর, আমি, আমার মেয়ে আর আমার ননদ, আমরা আছি আমাদের স্কুটিতে। আর বাইকে আছে আমার দাদা অ্যান্ড ভাবি আর ভাবির দুটো ছেলে। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে মানে বাগডোহারে যে পরে স্টেশন, তো ওখানে দেখো মানে ট্রেন আসবে, তাই গেট করে গেছি। তো ওখান থেকে আমরা মানে গিয়ে চলে এসেছি, ট্রেন চলে গেছে। তারপরে দেখো, যেহেতু অনেক দূরে রাস্তা যাব, তো পেট্রোল পাম্প চলে এসেছি। তো আমার বর পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে নিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তো যেহেতু আমরা একদমই গ্রামে যাব, তাই গ্রামের কিছু রাস্তাঘাট তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখে এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওর মধ্যে যদি কোনো রকম মানে ভুল হয়ে থাকে, সেটি হয়তো আমি যেহেতু নতুন, তো আমি চেষ্টা করব সমস্ত কিছু মানে ঠিক করে নেওয়ার। তো দেখো, আমরা এটা চলে এসেছি অনেকটাই দূর। এটা হলো কুচগড়িয়া বলছে সেই জায়গাটা। তো আমি একবার ভিডিও করে নিলাম, যেহেতু মানে অনেকটাই দূরের রাস্তা। তো আর কিছুক্ষণ হলে আমরা একদম এগিয়ে এসেছি আর সমস্ত কিছু শেয়ার করছি। আর এই যে কুচগড়িয়ার যে প্রাথমিক বিদ্যালয়, সেটি একবার মানে ক্যামেরা তুলে নিলাম। তো দেখো, আমরা চলে এসেছি। তো আমরা এসেছিলাম আখরিগঞ্জ, আমার দিদির বাড়ি। তো দিদি বলতে গেলে আমার ভাবির দিদির বাড়ি, তো আমারও দিদির বাড়ি। তো দেখো, আমরা এসে আমাদেরকে মানে প্রথমে শরবত দিয়েছিল, তারপরে আমাদের দিকে ডিম সিদ্ধ, বিস্কুট, চানাচুর, চা এসব দিয়েছিল। তো ওগুলো খাওয়ার পরে দেখো, আমরা সবাই মিলে, আমাদের ফ্যামিলির সবাই মিলে অনেক লোকজন গেছিলাম। তো আমরা ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর মানে ওদের সিঁড়িতে আমরা উপরে উঠলাম। আর এই যে ওদের বাড়ির সামনে, যেহেতু রাস্তার ধারে একদম বাড়ি। আর দেখো, গাছে কত চাল কুমড়ো একদম পেকে আছে, এগুলো দিয়ে ওরা বড়ি দিবে। তো এই যে ঈদগাহ বাড়ির সামনে, আর এগুলো হচ্ছে সজনে শাক। তো এই যে ঈদগাহটার ভিতরে সব খেলাধুলা করছে। আর এটা হচ্ছে ওদের ছাদ। তো ছাদের চারপাশটা দেখো একদম মানে আকাশটা যেমন দেখতে সুন্দর, তেমন চারপাশটা একদম সবুজ। আর পিছনে যে অনেকে মানে ধান লাগায়, যেহেতু এখন মানে বর্ষা বেরিয়ে গেছে, তবুও প্রত্যেক দিন বৃষ্টির জন্য এই যে ওদের বাড়ির নিচে এতটা জল জমে আছে, এটা অন্যজনের। তো দেখো, প্রচুর জল ওদের বাড়ির নিচে। আর তো দেখো, খাওয়া দাওয়া করে ওদের বাড়ির দিকে ছাদের থেকে উঠে আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি। এই যে হচ্ছে আখরিগঞ্জের যে মানে ঘাট বলে, সেখানে চলে এসছে একদম আমাদের ফ্যামিলির। আর ওদের যে দিদির বাড়ি গেছিলাম সেই দিদির। তো এই যে আমরা সবাই এই যে চলে এসেছি। তারপরে হেঁটে আমরা দেখো আমরা ওই পারে যাবো চরে। আর প্রচণ্ড গরম লাগছিল, যে আমার ননদ। তো খুব ভালো লাগছিল যে সবাই আছে আমার ফ্যামিলির। তো দেখো, আমরা এই যে নৌকাতে উঠে গেছি, যেহেতু আমরা ওই চরে যাব। তো খুব ভালো লাগছিল। তারপরে দেখো, আমরা নৌকা উঠে ঘাট পার হয়ে গেছি। আর এই যে চরে এসেছি। তো অনেক তো খুব ভালো লাগছে, অনেকে ছবি তুলছে। আর এত সুন্দর একটা জায়গা, মানে আমরা কোনোদিন যাইনি, তো এই প্রথম মানে এই সাইডে আসা। তো খুব ভালো লাগছিল। আর এই যে ওইগুলোকে উলো ঘাস না যাই হোক কি বলে, তো মানে খুবই ভালো লাগছিল, সুন্দর। সবাই এই যে আমাদের বাড়ির ফ্যামিলি, তো এগুলোতে জল থাকে, যেহেতু চর পড়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির বাচ্চাগুলো খুবই আনন্দ করছে। আর এত সুন্দর একটা জায়গা, মানে খুব ভালো লাগছিল। তো এই যে আমিও এই যে ছবি তুলছি, যে যার মতো করে সবাই ছবি তুলছে। আর দেখো, আমরা গিয়েছিলাম মানে 4টে-5টার দিকে, তো সন্ধ্যা হয়ে এসছে। তো কোনো একদিন গেলে মানে খুব তাড়াতাড়ি যাব, আর ব্লগটা এত সুন্দর লাগবে। তো দেখো, খুব সুন্দর লাগছিল। আর একদম পুরো ফ্যামিলির সঙ্গে গেলে আনন্দটা আলাদাই হয়, যেহেতু প্রত্যেক দিন মানে পানি হয়। তো
কিছুটা কাদা কাদা হয়ে আছে, আর মানুষ যাতায়াতের জন্য কিছুটা রাস্তা আবার শুকিয়ে আছে। তো আমরা ওই ঘাট থেকে চলে এসেছি, যেহেতু বাড়ি আসবো, অনেক রাত্রি হয়ে গেছে। আর এই যে তারপরে দিদির বাড়ি আবার চলে এসেছি। তো ওরা পোলাও করেছিল, মানে সন্ধ্যার নাস্তাতে পোলাও, আলু ভাজা, সঙ্গে ছিল মাংস। তো আমরা খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছি, যেহেতু জিয়াগঞ্জ আসতে হবে। আর জিয়াগঞ্জ এসে এই যে রাস্তাঘাট সম্পূর্ণ একদম মানে ক্যামেরা করিনি। তো দেখো এই যে আমার বর হেলমেট পরে নিয়েছে রাত্রে। আর এই যে রাস্তা একদম, যেহেতু গ্রামের রাস্তা, পুরো ফাঁকা। তো বাড়ি চলে এসেছি। আর এই যে হচ্ছে রিহান, আমার ভাই, ওর জন্মদিন ছিল। তো এই যে এই যে বসে আছে, এই যে হাই করছে, এই যে হাই করে দিল। তো এই যে আমার মেয়ে মানে বাড়ি হয়ে রেডি সেডি হয়ে প্রচন্ড ওরম লাগছিল। তো সেটা চালিয়ে দিচ্ছি। তো এই যে কেক নিয়ে এসছে, তাই যে ও কেক কাটছে, আর কেক কাটবে। আর এই যে আদি, আয়ান, নুসরাত, মানে এগুলো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, এগুলো আমার বাড়ির বাচ্চারা। তো সাথে আমার দাদা বসে আছে। আর এই যে মানে ওরা ওদের ইচ্ছা মতো কেক কাটবে, খাবে। তো খুবই ভালো লাগছে। আর ওরা মানে বাড়ি চলে গেছে, মানে সকালবেলায় বাড়ি চলে গেছে। তো মানে মন খারাপ করছিল, কিন্তু যেহেতু ওদের বাড়ি যেতে হবে, ওরা ওর নানির বাড়িতে ছিল অনেক কদিন, ওর মা অসুস্থর জন্য। তো এসছে। তো এই যে ও কেক খাবে, খুব ভালো লাগছে কেক খেতে। তো ভিডিওটা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করুনি, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও। অনেকে হয়তো ভিডিও দেখছে করে হয়তো লাইক দিচ্ছ না, তো তোমরা যারা লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিবা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে তোমাদেরকে সবাইকে বলছি মানে এখনো সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট।